বন্ধুরা, সঞ্চিতা সহজ রেসিপি চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝালের একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো, এই রেসিপিটা এতটা সুস্বাদু হয় যে এক থালা ভাত তোমরা এমনিই খেতে পারবে, মাছ মাংস ভুলে যাবে, এতটাই টেস্টি হয়। মূলো দিয়ে যারা মাছ দিয়ে এরকমভাবে খাওনি তারা রেসিপিটা দেখো, অবশ্যই ভালো লাগবে। এইরকম সাইজের ট্যাংরা মাছগুলো নিয়ে নিয়েছি, একটু ছোট মাছগুলো। এই মাছটা মোটামুটি 500 মতন ট্যাংরা মাছ রয়েছে এখানে। আর দুটো মূলো দেখো, মাথাগুলো আমি কেটে নিয়েছি, আর ওখানে পেঁয়াজ নিয়েছি, কাঁচা পেঁয়াজ কুচিয়ে। মূলোগুলোকেও খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে নিয়েছি। আর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে এবার আমি কড়াইতে তেলটা গরম করে মাছগুলোকে ভাজবো। আর দেখো, এখানে মূলোটাকে আমি একটু 1 চামচ নুন দিয়ে মাখিয়ে রাখছি। আমি আলাদাভাবে মূলোগুলোকে কিন্তু ভাপিয়ে নেব না, একটু ওই নুন দিয়ে রাখলাম, এতেই কিন্তু মূলোটা অনেকটা নরম হয়ে মূলোর যে একটা গ্যাস সেটা বেরিয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে, অনেকটা নরমও হয়ে যাবে, জলও অনেকটা বেরিয়ে যাবে। কথা বলতে বলতে দেখো আমার তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে আমি ভাজতে দিয়ে দিয়েছি। দুভাগে আমি মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে তোমরা শুরু করো দেখা। আর নতুন যারা বন্ধুরা আছো অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানিও এরকমভাবে কারা কারা এরকমভাবে মাছ খাও মূলো দিয়ে। ট্যাংরা মাছ বা এমনি অন্য ছোটো মাছও এভাবে খেতে পারো, খুবই স্বাদ লাগে। দেখো, মাছটা কিন্তু আমি এরকমভাবেই নামাবো, খুব যে কড়া করে ট্যাংরা মাছ যে ভাজবো সেরকম কিন্তু আমি করলাম না, কারণ এটা তো মাছের ঝাল হবে, ঝোলের অনেকক্ষণ ঝোলের মধ্যে থাকবে না, এটা খুব বেশিক্ষণ ঝোলের মধ্যে রাখা হবে না। সেক্ষেত্রে মাছটা যদি বেশি ভাজা হয় তাহলে একটু বেশি শক্ত হয়ে যাবে। আর এমনিতেও ট্যাংরা মাছের মাথাগুলো একটু শক্ত শক্ত থাকে। মিডিয়ামভাবে ভেজে নাও। দেখো, এরকমভাবে ভেজে নিয়েছি, মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার ভেজে তুলে এই তেলের মধ্যে আমার কিন্তু রান্না হয়ে যাবে। এর মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। দেখো, এভাবে তোমরা ঠিক এভাবে করে দেখো বন্ধুরা, ভীষণ স্বাদ। আমার শ্বশুরবাড়িতে এভাবে রান্নাটা করে, আমি এসে বাপের বাড়িতে এরকম করে কখনো খাইনি, তো শ্বশুরবাড়িতে এসে এই রান্নাটা আমি খেয়েছি, তাই এরকমভাবে করি, খুবই ভালো লাগে। এতটাই টেস্ট হয়, সত্যি কথাই, মাছ মাংস খেতে ইচ্ছে করবে না, তোমার পেট ভরে যাবে তবুও মন ভরবে না, মনে হবে যেন আরেকটু খাই, খুব টেস্টি হয়। এখানে আমি দেখো পেঁয়াজগুলো দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে আমি ভেজে নেব, একটু পেঁয়াজটা লাল লাল করেই ভাজতে হবে। আর এদিকে দেখো হলুদ মাখিয়ে নিয়েছি মূলোর সঙ্গে, কতটা জল বেরিয়ে গেছে দেখেছো মূলোটা, আর অনেকটা নরমও হয়ে গেছে, তোমাকে আলাদা করে আর ভাপাতে হলো না মূলোটা। এরকমভাবে আমি নিয়ে দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হওয়ার পরে একটুখানি নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিতেই পারো, আমি দেইনি, কারণ এটা কাঁচা লঙ্কা দিয়ে আমি করি, মূলো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে, তাই ঝালের জন্য আর আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম না। আর এদিকে দেখো মূলোগুলো কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। আমি এগুলোকে পেঁয়াজের সঙ্গে ভাজার জন্য, পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজার পরেই মূলোটাকে দিতে হবে। দিয়ে দেখো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি পেঁয়াজের সঙ্গে। এবার মূলোটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। এই দেখো এরকমভাবে মূলোটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, মূলোটা মোটামুটি সেদ্ধও হয়ে গেছে। দেখো এই অবস্থা আমি কিন্তু বন্ধুরা একটু গরম জল ইউজ করেছি, যেহেতু মাছের ঝাল খুব বেশি তো আমি জল দেবো না, আমি এখানে গরম জল একটু মিশিয়ে দেবো। তার আগে আমি দেখো 1/2 চামচ চিনি দিলাম। বন্ধুরা, এমনি মাছেতে কিন্তু আমি চিনি দেই না সাধারণত মাছের ঝোলে, তো এটা যেহেতু একটু সবজি দিয়ে করছি, একটু ঝাল মিষ্টির একটু ব্যালেন্সটা ঠিক থাকবে, তাই অল্প একটু চিনি দিলাম, তোমরা নাও দিতে পারো, তাতে কিন্তু টেস্টের কোনো হবে না, টেস্ট ভালোই হবে। এবার অল্প অল্প করে দেখো এইরকমই আমি গরম জলটা দিলাম, খুব বেশি ঝোল করব না। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম মূলোটা সেদ্ধ হওয়ার জন্য। এবার দেখো মাছগুলোকে আমি দিয়ে দিলাম, ভাজা মাছগুলোকে মূলোর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মূলোর সঙ্গে মাছটাকে মিশিয়ে নিলাম। এবার নিয়ে একটুখানি আবার 2 মিনিটের মতন ঢাকা দিয়ে, আঁচটা কিন্তু একদম লো টু মিডিয়ামেই রাখবো, হ্যাঁ, বাড়িয়ে কিন্তু দিও না, তাহলে কিন্তু চট করে ঝোলটা একদম শুকিয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে 2 মিনিট মতন রেখে দেখো মোটামুটি আমার মূলোটাও সেদ্ধ হয়ে গেছে, একদম মাছের গায়ে গায়ে হয়ে গেছে, সামান্য একটু গায়ে গায়ে ঝোল ঝোল আছে। আর এবার আমি 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে মাছটা পুরোটাই মোটামুটি আমি রেডি করে ফেললাম। বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো এতক্ষণ পর্যন্ত, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।